প্রথমেই জানিয়ে দিব, সাধারণ জনতা জামাতকেই চায় ক্ষমতায়, রিপোর্ট দেখে তারিক রহমানের মাথায় হাত। এরপর জানিয়ে দিব, সেনাবাহিনীর বিশেষ টিম রেডি, নির্বাচনে ১৯-২০ করলেই গুলি। এরপর জানিয়ে দিব, আত্মসমর্পণ করতে চায় হাদির খুনি ফয়সাল, লাইভে এসে কেঁদে কেঁদে বলে দিলেন মাস্টার মাইন্ডের নাম। সর্বশেষ জানিয়ে দিব, দিল্লিতে বসে হুমকি দিলেন হাসিনা, যে কোনো সময় ঢুকে পড়বে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনীতিতে আবারও বড় এক চমক। সাম্প্রতিক একটি জনমত জরিপ ও মাঠ পর্যায়ের রিপোর্ট ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। রিপোর্টে উঠে এসেছে, সাধারণ মানুষের বড় একটি অংশ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের ঘনিষ্ঠ মহলে দেখা দিয়েছে উদ্বেগ। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, রিপোর্ট দেখে তারেক রহমানের মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি। প্রশ্ন উঠছে, হঠাৎ করে জনমনে এই পরিবর্তন কেন? কেন মানুষ ঐতিহ্যবাহী বড় দলগুলো থেকে মুখ ফিরিয়ে জামায়াতের দিকে ঝুঁকছে? মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ মানুষ বলছে, দুর্নীতি, লুটপাট আর ক্ষমতার অপব্যবহারে তারা ক্লান্ত। তাদের চাওয়া একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আইনের শাসন থাকবে জবাবদিহিতা, আর থাকবে নৈতিক রাজনীতি। অনেকেই বলছেন, ভোট দিয়ে আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আমরা নতুন করে ভাবতে চাই। এদিকে বিএনপির ভেতরেও তৈরি হয়েছে অস্বস্তি। দলের নেতাকর্মীদের প্রশ্ন, তাহলে কি মাঠের রাজনীতি হাতছাড়া হচ্ছে? জনগণকে সত্যিই বিকল্প শক্তি হিসেবে জামায়াতকে বিবেচনায় নিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রিপোর্ট শুধু একটি জরিপ নয়, এটা ভবিষ্যৎ রাজনীতির একটি বড় ইঙ্গিত। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি আগ্রহ বাড়ছে বলে দাবি করা হচ্ছে। তারা বলছে, চীনা মুখ নয়, চাই নতুন রাজনৈতিক সংস্কৃতি। তবে এই রিপোর্ট নিয়ে বিএনপি ও তার সমর্থক মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত, আবার কেউ বলছেন, জনগণের ক্ষোভকে আর অবহেলা করার সুযোগ নেই। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আসন্ন নির্বাচনে কি রাজনীতির চালচিত্র বদলে যেতে যাচ্ছে? সাধারণ মানুষের এই মনোভাব কি ক্ষমতার সমীকরণ পাল্টে দেবে, নাকি সবই কৌশলগত রাজনীতির অংশ? উত্তর দেবে সময়। তবে এইটুকু নিশ্চিত, এই রিপোর্ট রাজনীতির মাঠে নতুন এক হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে আলোচিত লড়াই এখন দাঁড়িপাল্লা বনাম ধানের শীষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন হবে একেবারে হাড্ডাহাড্ডি, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। একদিকে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা, যা দিন দিন সাধারণ মানুষের মধ্যে শক্ত অবস্থান তৈরি করছে। অন্যদিকে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ, যারা তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত। গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন একটাই প্রশ্ন, শেষ হাসি হাসবে কে? দাঁড়িপাল্লার পক্ষে যারা কথা বলছেন, তারা বলছেন, জামায়াত এবার ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র আর আদর্শিক নেতৃত্বের বার্তা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। অন্যদিকে ধানের শীষের সমর্থকদের দাবি, বিএনপি এখনও সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি। দীর্ঘ আন্দোলন, ত্যাগ এবং সরকার বিরোধী অবস্থানের কারণেই শেষ পর্যন্ত মানুষ ধানের শীষেই ভোট দেবে। তবে বাস্তবতা হল, এবার আর একতরফা কোনো সমীকরণ নেই। ভোটের মাঠে প্রতিটি এলাকা, প্রতিটি ভোট হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই লড়াইয়ে জয় পরাজয় নির্ভর করবে শেষ মুহূর্তের কৌশল, প্রার্থী নির্বাচন এবং সাধারণ মানুষের আস্থার ওপর। সবচেয়ে বড় বিষয়, ভোটাররা এবার আগের মতো আবেগে নয়, চিন্তা করে সিদ্ধান্ত নিতে চায়। তাই প্রশ্ন থেকেই যায়, দাঁড়িপাল্লা কি পারবে ধানের শীষকে টেক্কা দিতে, নাকি শেষ পর্যন্ত অভিজ্ঞতাই জিতবে? একটি বিষয় নিশ্চিত, এই লড়াই হবে কাঁটায় কাঁটায়, আর সেই লড়াইয়ের ফলই নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা। কেন আন্তর্জাতিক মহলের একটি অংশ জামায়াতে ইসলামীকে তুলনামূলকভাবে ইতিবাচকভাবে দেখছে?
এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজ আমরা খুঁজে দেখব আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতকে ঘিরে এই আগ্রহের পেছনে আসলে কী কারণ কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই বিতর্কিত একটি নাম। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনীতি সব জায়গাতেই দলটির সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবুও দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলের কিছু অংশ, বিশেষ করে পশ্চিমা কিছু থিঙ্ক ট্যাঙ্ক, কূটনৈতিক মহল এবং মানবাধিকার সংশ্লিষ্ট গোষ্ঠী জামায়াতকে পুরোপুরি উপেক্ষা করছে না। বিশ্লেষকদের মতে এর পেছনে প্রথম ও প্রধান কারণ হল সংগঠিত রাজনৈতিক কাঠামো। আন্তর্জাতিক মহল সাধারণত এমন দলকে গুরুত্ব দেয় যাদের রয়েছে সুসংগঠিত নেটওয়ার্ক, তৃণমূল পর্যন্ত বিস্তৃত কাঠামো এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক উপস্থিতি। এই জায়গায় জামায়াত অন্যান্য অনেক দলের তুলনায় ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসে আদর্শিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় আদর্শভিত্তিক দলগুলোকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। জামায়াত নিজেদের একটি সুস্পষ্ট আদর্শিক দলের পরিচয় দেয়, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে একটি ডিফাইন্ড পলিটিক্যাল আইডেন্টিটি হিসেবে বিবেচিত হয়। তৃতীয়ত, মানবাধিকার ও রাজনৈতিক নিপীড়নের ইস্যু। আন্তর্জাতিক মহল অনেক সময় সরকারের সঙ্গে বিরোধে থাকা দলগুলোর ওপর দমনপীড়নের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখে। জামায়াতের অনেক নেতাকর্মী গ্রেফতার, বিচার ও রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে জায়গা পেয়েছে। ফলে একটি অংশ জামায়াতকে রাজনৈতিকভাবে নিপীড়িত দল হিসেবে উপস্থাপন করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক ভূ-রাজনীতি। দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য, ইসলামপন্থী রাজনীতির উত্থান এবং চীনের প্রভাব মোকাবেলায় পশ্চিমা বিশ্বের কৌশলগত দৃষ্টিভঙ্গিও এই আগ্রহের পেছনে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সমালোচকরাও বলছেন, আন্তর্জাতিক মহলের এই দৃষ্টিভঙ্গি একপেশে। তারা মনে করেন জামায়াতের অতীত ভূমিকা, যুদ্ধপরাধের অভিযোগ এবং ধর্মভিত্তিক রাজনীতির ঝুঁকি উপেক্ষা করেই কিছু মহল দলটিকে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে। সব মিলিয়ে বলা যায়, আন্তর্জাতিক মহল জামায়াতকে পছন্দ করে এমন সরল সমীকরণ নয়, বরং কৌশলগত স্বার্থ, রাজনৈতিক বাস্তবতা এবং আদর্শিক বিশ্লেষণের জায়গা থেকেই জামায়াত আন্তর্জাতিক আলোচনায় জায়গা পাচ্ছে। প্রশ্ন থেকে যায়, এই আন্তর্জাতিক আগ্রহ কি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় আনবে, নাকি এটি শুধুই কূটনৈতিক হিসাবের অংশ? প্রিয় দর্শক, আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান, আন্তর্জাতিক মহলের এই অবস্থান কি বাংলাদেশের জন্য ইতিবাচক না ক্ষতিকর? বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে জামায়াতের নাগরিক কার্ড, রাজনীতিতে নতুন কৌশল। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার ঝড়। বিএনপির বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির পর এবার নতুন চমক নিয়ে মাঠে নামল জামায়াতে ইসলামী। নতুন এই উদ্যোগের নাম নাগরিক কার্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কার্ড নয়,